আপনি আইনের লোক হয়ে আরেকজন আইনের লোকের উপর এভাবে নির্যাতন করছেন? তোর ছেলে আইনের লোক না, ও একটা খুনি। আমার অনুপস্থিতিতে থানায় গিয়ে দুজন আসামিকে পিটিয়ে মেরে ফেলেছে। কে ষড়যন্ত্রের ফাঁদ তুই আমার জন্য তৈরি করেছিস? সেই ফাঁদে একদিন আমি তোকে আটকাবো, সেদিন কেউ তোকে বাঁচাতে পারবে না। চল। শয়তানের কাজ মানুষকে ধ্বংস করা, আর তুই মানুষ হয়ে আমার মতো শয়তান রূপী ওসি আকরামকে এই ধ্বংস করবি কি করে? পৃথিবীর বুক থেকে এর মতো শয়তানরা কখনো নিশ্চিন্ন করতে পারবে না। ভুল। এই শয়তানগুলো একবার যে মানুষের উপর ভর করে তাকে ধ্বংস না করা পর্যন্ত তাদের ঘুম হয় না। এইবার বুঝবি মাইরে কত ভিটামিন। কি হয়েছে বাদলের মা? আমার বাদলের খুব বিপদ, আমার বাদলের খুব বিপদ। অত মরে ভেটকা রয়েছে, দেখেন না কোনো নাড়াচাড়া নাই, একদম। কে? শালা তো আসলে মারা গেছে। কি বলছো তুমি? এখন কি করব? কি করবে মানে? আরে পুলিশের হেফাজতে আসামি মারা যাওয়া এটা তো নতুন কোনো ঘটনা না। মাথা ঠান্ডা করে তোমার শয়তানি লাইন আপ অনুযায়ী বাকি কাজটা সেরে ফেলো। এই সাব ইন্সপেক্টর, কাগজ কলম নিয়ে সবাই জলদি এদিকে আয়। স্যার। লেখো। রাতকে খাবার দিতে যায় তখন বাদল কামরুকে আওয়াজ করবি না, একদম না। তোর এই দাঁত আমি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেব। কে কে বরাদ্দ করো। দম তো ভাঙ্গে ফেলিয়েছে মালিক। গরিব কনস্টেবল 1 লাখ টাকা করে দিয়ে দেন। দিলাম 50,000। কনস্টেবল কামরুলের চিৎকার শুনে হাওলদার আহসান, এসআই ফারুক ও ওসি সাহেব এসে হাজতখানায় ঢোকে। আসামি বাদল তাদেরকেও আক্রমণ করে এবং এক পর্যায়ে সে ওসি সাহেবের পিস্তল কেড়ে নিয়ে গুলি ছুটতে থাকে। প্রথম গুলি হাওলদার আহসানের ডান পায়ে লাগে। কে কে বরাদ্দ করো। মালিক ওরে 3 লাখ টাকা দিয়ে দেন। দিলাম 1 লাখ। দ্বিতীয় গুলি লাগে এসআই ফারুকের ডান বাহুতে। কে কে? দিলাম 1.5 লাখ। এমত অবস্থায় ওসি সাহেব বাদলকে বাধা দেবার চেষ্টা করলে ওসিকে গুলি করে, কিন্তু সৌভাগ্যবশত ওসি সাহেব অক্ষত অবস্থায় বেঁচে যান। সুযোগ বুঝি আসামি বাদল পালিয়ে যায়। কে কি? আমার শয়তানি লাইন আপটা কেমন লাগলো?
খুশি হয়ে তোমাকে দিলাম 5 লাখ। 10 না না টাকা লাগবে না কেকে, লাশটা শত্রুদের হাত থেকে তুমি আমার বাদলকে রক্ষা করো আল্লাহ। হে আল্লাহ, এই অসহায় মায়ের মোনাজাত তুমি কবুল করো আল্লাহ। হে আল্লাহ, তুমি দয়ার ভান্ডার, একটু দয়া ভিক্ষা দাও আল্লাহ। হে আল্লাহ, ইয়া রহমানের রহিম, তুমি রহম করো মাবুদ। এই অসহায় মায়ের বুকে তার সনকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ, তুমি ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও আল্লাহ। এই লাশটা ফেলে দে। বাদল, তুমি এই অবস্থা কি করে হলো? এসো, এসো। তুমি এসেছো? আমার বাদল কেমন আছে? তুমি কথা বলছো না কেন? আমার বাদল ভালো আছে তো? কি হলো, তুমি কাঁদছো? আমার বাদলের কিছু হয়নি তো? বাদল থানায় নেই। গত রাতে নাকি 3 জন পুলিশকে আহত করে থানা থেকে পালিয়েছে। না না না, এ হতে পারে না। আমার বাদল না, বাদলের মা, বাদলের মা, বাদলের মা। আসুন স্যার, আসুন। দেখুন স্যার, দেখুন কি অবস্থা করেছে। ঘষে মেরে ওর 5টা দাঁত ফেলে দিয়েছে। দেখুন স্যার, ওই দিকটা একটু দেখুন। এদের 2 জনকে গুলি করেছে। নেহায়েত হায়াতের জোরে এরা বেঁচে গেছে, নইলে যে কি হতো স্যার। আমি বুঝতে পারছি না, বাদলের মতো এমন একজন দেশপ্রেমিক অনেস্ট অফিসার কেন এসব করছে। স্যার আমিও তো ঠিক আছে, তুমি বিভিন্ন দিকে সোর্স লাগাও আর ওর বাড়ির দিকে কড়া নজর রাখো। যে করেই হোক আর কোনো অঘটন ঘটানোর আগেই ওকে ধরতে হবে। ওসি বুঝি তোমাকে খুব টর্চার করেছে? শুধু ওসি নয়, তোমার ভাই আর আমার বোনের খুনিরা সবাই মিলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ওরা জানে আমি মারা গেছি, তাই ওরা আমার লাশ ফেলে দিতে গিয়েছিল। ওই ওসি এত বড় জানোয়ার, পুলিশ হয়ে আরেক পুলিশকে এইভাবে মারতে ওর একটু বিবেকে বাধা দিল না? ওই ওসির মতো কিছু বিবেকহীন শয়তান অসৎ তবে মানুষ পড়াশোনা আছে বলেই আজ দেশের এই অবস্থা। কেঁদো না শারমিন, কেঁদো না। নিশ্চিত তোমার মতো আমার বাবা মাও আমার জন্য কাঁদছে। মা, বাদল, মা, বাবা, মা কি হয়েছে? আমি থানায় গিয়েছিলাম, ওসি বলল তুই নাকি 3 জন পুলিশকে মেরে আহত করে পালিয়ে গেছিস। এই খবর শুনে তোর মা অসুস্থ হয়ে পড়েছে। সব মিথ্যে। তুমি এত ভেঙে পড়ছো কেন মা? ওরে, আমার কষ্ট তোকে কি করে বোঝাবো বাবা? ওরা আমার খুশিকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে, শারমিনের ভাইকে কেড়ে নিয়েছে, এখন তোকেও কেড়ে নিতে চাইছে। পারবে না মা, পারবে না। যতই চেষ্টা করুক না কেন ওরা আমাকে মারতে পারবে না। তোমরা শুধু আমার জন্য দোয়া করো। সারা খুশি আর রাজকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমাকে আইনের চোখে খুনি বানিয়েছে। আমি যেন এই পৃথিবীর বুক থেকে তাদের নাম নিশানা চিরদিনের জন্য মুছে দিতে পারি। তার মানে
আইনের লোক হয়ে তুই মানুষ খুন করবি? এছাড়া আর কোনো পথ নেই বাবা। ওরা আইনের চোখে এমন ভাবে আমাকে আসামি করে রেখেছে, আইন আমাকে কোনোদিনে ছাড়বে না। হয় যাবজ্জীবন জেল, নয়তো ফাঁসি। সাজাই যখন কাটবো তখন ওদের মতো অপরাধীদের খুন করে সাজা খাটবো, সাথে করে ওদের হাতে আর কোনো মানুষকে মরতে না হয়। বাবা, তোর কিছু হয়ে গেলে আমি কিন্তু বাঁচবো না বাবা। মা, যে সন্তানের প্রতি তোমাদের মতো বাবা মার দোয়া আছে, সে সন্তানের মৃত্যু অন্ধকারে হবে না মা, অন্ধকারে হবে না। বাদল, হাসিমা, আমিও যাব তোমার সাথে। তুমি কেন যাবে? ওরা শুধু তোমার বোনকে মারেনি, আমার ভাইকেও মেরেছে। চলে যাও কেন? তোমার ভাই আমারও ভাই। পাগলামি না করে তুমি বাবা মার কাছে থাকো। চলি।